হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল প্রোম্যাক্স হোম সলিউশন পক্ষ থেকে সবাইকে ধন্যবাদ। আশা করি সবাই ভালো আছেন। আজ আমরা এক্সেলের খুব গুরুত্বপূর্ণ কিছু বিষয় নিয়ে শিখব। ধরেন যে এক্সেলে ইম্পর্টেন্ট যে IMPORT ইম্পর্টেন্ট এক্সেল ট্রিক্স এক্সেল ট্রিক্স TRICKS ট্রিক্স ইম্পর্টেন্ট এক্সেল ট্রিক্স। এটা আপনি মার্কস করে দিতে পারেন এবং ইম্পর্টেন্ট এক্সেল ট্রিক্স যে কোনো একটা সুন্দর একটা কালার দিয়ে দেন। ইম্পর্টেন্ট এক্সেল ট্রিক্স। তো প্রথমে দেখেন আমি ডান পাশে কয়েকটা নাম লিখে রাখছি। দেখেন এগুলো আপনি এখান থেকে বিভিন্নভাবে নিতে পারেন। ধরেন এখানে কপি করে এই জায়গায় আনতে পারেন, অথবা দেখা যাচ্ছে এই জায়গা থেকে আপনি সিলেক্ট করলেন। সিলেক্ট করার কয়েকটা অপশন দেখেন, আপনি মাউস দিয়ে টেনেও সিলেক্ট করতে পারেন, অথবা প্রথমে ক্লিক করলেন এবং শিফট চেপে রেখে লাস্টে ক্লিক করলেন, এভাবেও সিলেক্ট করা যায়। আর আরেকটি অপশন হচ্ছে আপনি দেখেন এই জায়গায় সিলেক্ট করবেন, কন্ট্রোল এবং শিফট চাপবেন একসাথে। এটা জায়গায় সিলেক্ট করে মাউসটা রেখে কন্ট্রোল এবং শিফট একসাথে চেপে ধরে আপনার অ্যারে বাটনের ডাউন কি, মানে নিচের দিকে চাইলে নিচের দিকে, উপর দিকে চাইলে উপর দিকে, আপনি অ্যারে বাটনের ডাউন কি দিয়ে সব একসাথে সিলেক্ট হয়ে গেছে। এবার আপনি চাইলে এটা টেনেও নিতে পারেন, টেনেও নিয়ে এখানে বসাতে পারেন। দেখেন কিন্তু টেনে এলে জায়গা থাকবে না। তো আমরা আন্ডু করে দিই, কন্ট্রোল জেড মানে আন্ডু, এটা থাক। দেখেন এই জায়গায় বাংলাদেশ, আফগানিস্তান আছে। আপনি যদি চান এটাকে আপনি একটু সাজিয়ে লিখবেন, মানে অ্যালফাবেট ওয়াইজ। তো আপনি অ্যালফাবেট ওয়াইজ যদি সাজিয়ে লিখতে চান, সেক্ষেত্রে আপনি ফিল্টার অপশনে যাবেন এবং দেখেন A to Z, দেখেন ABC এভাবে সিরিয়াল ওয়াইজ হয়ে গেছে। তো আমি যে কাজটা শেখাবো সেটা অবশ্যই, তাই আমি আগে একটা করে নেই, টেবিল করে নেই। দেখেন টেবিল আপনি আমি চাচ্ছি যে দেখেন এই দুই ঘর আমি একটু মোটা বোল্ড করে দিলাম। দেখেন আবার এই দুই ঘর পরে যে আপনি বোল্ড করে দেন। দেখেন এভাবে বোল্ড করতে গেলে প্রত্যেকটা ঘরে আপনার যেতে হবে এবং বোল্ড করতে হবে। আপনি যদি কোনো একটা রো এখান থেকে একটা ঘর বাড়াতে চান, দেখেন আপনি এভাবে বাড়াতে পারবেন। আবার কন্ট্রোল জেড দেন। আবার যদি চান যে আমি এটা ফরম্যাট প্রিন্টার টুল দিয়ে আমি করব, তাহলে জাস্ট টেনে দেন, দেখেন হয়ে গেছে। আবার এটা যদি রিমুভ করতে চান, তাহলে এই জায়গায় বাইরে ক্লিক করেন এবং ফরম্যাট প্রিন্ট দিয়ে এটাকে টেনে দেন, দেখেন যে হয়ে গেছে। এখন আপনি এইগুলা আমি চাচ্ছি যে আমি তিনবারে আলাদা আলাদা করলাম, কিন্তু তিনবার আমি করব না, আমি একবারে টেনে দিব। দেখেন টেনে দেওয়ার জন্য প্রথমে এগুলা মানে আগে রিমুভ করেন। দেখেন রিমুভ হয়ে গেছে। তো আপনি চাচ্ছেন যে এগুলা আপনি একবারে করবেন। দেখেন আপনি বিভিন্নভাবে করতে পারেন। কপি করে সবগুলো একসাথে সিলেক্ট করার পর যদি আপনি দেখেন এই যে ফরম্যাটিং টুল, এটা দিয়েও করতে পারেন। দেখেন অটোমেটিক বসে গেছে। এছাড়া যদি আপনি চান যে এভাবে সিলেক্ট করলেন এবং ফরম্যাট পেইন্টে দিয়ে আপনি টেনে দিবেন, দেখেন এভাবে হয়ে গেছে, বোল্ড হয়ে গেছে। তো আপনি যেভাবে সুবিধা হয় সেভাবে করবেন। এটা আপনার কাজের সুবিধার জন্য অনেক দ্রুত এবং হেল্পফুল হবে। তো ইম্পর্টেন্ট ট্রিক্সগুলো তো এখন আপনি এটা এদিকে চাইলে যে এই কালারগুলো আপনি দেখেন মিডিল বরাবর নিতে পারবেন। দেখেন এটা হচ্ছে আপনি লেফট, এটা মিডিল এবং এটা রাইট অ্যালাইনমেন্ট।
আপনি যে অ্যালাইনমেন্টে চান সেই অ্যালাইনমেন্টে নেবেন। এখন দেখেন এখানে সিলেক্ট করে যদি কোনো কালার দিতে চান তাহলে কালার দিয়ে দিতে পারেন আপনি সুন্দর কাজের সৌন্দর্যের জন্য। কাজের সৌন্দর্য এখন আপনি চাচ্ছেন যে যে আমার বাংলাদেশের এই কলামের ভিতরে আরও কিছু লিখতে হবে, যেমন বাংলাদেশ লেখেন ইজ আওয়ার আওয়ার কান্ট্রি COUNTRY কান্ট্রি। দেখেন লাইনটা অনেক বড় হয়ে গেছে, লাইনটা বড় হয়ে যাওয়ার জন্য আপনি কী করতে, এটা অবশ্যই এক লাইনের ভিতরে আনতে হবে। তো আপনি বিভিন্নভাবে করতে পারেন। এখানে দেখেন র্যাপ টেক্সট আছে, র্যাপ টেক্সট দিয়ে আপনি এভাবে করতে পারেন, এভাবে টেনেও দিতে পারেন। দেখেন টেনে দিলে আবার মিডিল বরাবর আসছে না, আচ্ছা ওটা আমরা দ্বিতীয় টিউটোরিয়ালে শেখাবো। তো দেখেন এটা আসছে না। তো এখন কি করতে পারেন আপনি, সেম এটা আলাদা কালার করে নিয়ে বুঝতে সুবিধা হবে। দেখেন এটা আপনি এভাবে করতে পারেন, আবার রেফ টেক্সট উঠিয়ে দিলে হয়ে যাবে। আপনি যদি চান যে আমি কিবোর্ড কমান্ডের মাধ্যমে করব, তাহলে কন্ট্রোল ধরে ইন্টার দিবেন, কন্ট্রোল ধরে ইন্টার দিবেন। দেখেন রেফ টেক্সট এখন যদি চান আপনি আরও কিছু লিখবেন, দেখেন কন্ট্রোল না, দেখেন আমি আবার দেখাচ্ছি, বাংলাদেশ ইজ আওয়ার কান্ট্রি। তো এবার আপনি রেফ টেক্সট দিয়ে ইউজ করতে পারেন। আবার যদি চান আপনি কন্ট্রোল ইন্টার ধরলেও, কন্ট্রোল ধরে যদি ইন্টার দেন তাহলে অটোমেটিক সে হয়ে যাবে, কিন্তু একটু প্রবলেমের কারণে হচ্ছে না। দেখি আরেকটা ট্রাই করি, সরি সরি কন্ট্রোল না, অল্টার ইন্টার দেখেন আপনি যে কয়টা দরকার সে কয়টা আপনার এটা হয়ে যাবে। দেখেন এই জায়গায় অল্টার চেপে ধরে ইন্টার দিবেন, অল্টার চেপে ধরে ইন্টার, যতগুলো দরকার ততগুলো আপনি হয়ে যাবে। তাহলে আপনি সহজেই আপনি এটা করতে পারছেন। তাহলে আপনি রেপ টেক্সটে দেওয়ার কোনো প্রয়োজন নেই, আপনি জাস্ট কাজ করলেন, কাজ করার মাঝে আপনি অল্টার ইন্টার দেখেন অবশ্যই রাইটে রাখবেন এবং অল্টার ইন্টারে দিয়ে দিবেন। দেখেন হয়ে গেছে অল্টার ইন্টার। এখন আপনি যদি চান যে এই বাংলাদেশ এই হলুদ লেখাটা আপনি এইদিকে কোনটায় নেবেন, তাহলে দেখেন ফরম্যাট টেক্সটে দিয়ে জাস্ট কোনটায় দরকার আপনি শুধু টেনে দিবেন। এবার ব্যাক স্পেসে করতে পারেন। তো এইভাবে খুব সহজে আমরা ফরম্যাট টুলে আরও যে ব্যবহার আছে, তো আমি কিছু শিখালাম। তো আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এবং আমাদের পাশে থাকবেন, বেল আইকন বাটন ক্লিক করবেন। তো আজকে এই পর্যন্ত, এবং আমরা পরবর্তী টিউটোরিয়ালে দেখব যে এটা যখন আমরা দেখেন টেনে নিচ্ছি, এটা নিচ হয়ে যাচ্ছে, মাঝ বরাবর আসছে না, এটা মাঝ বরাবর কিভাবে করে এবং আরও অন্যান্য বিষয় নিয়ে আলোচনা করব। তো থ্যাংক ইউ সবাইকে, থ্যাংক ইউ এভরিবডি, থ্যাংক ইউ অল।